আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গরুর মাংস রান্না করব, এর জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সব গুঁড়া মশলা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি হচ্ছে গরুর মাংসটাকে রান্না করব বুটের ডাল দিয়ে। তো এই যে বুটের ডালটাকে ধুয়ে ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে মাংসের ভিতরে এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিছি ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া। এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমার বাচ্চারা গরু মাংস খায় না, আমরা নিজেরাই খাবো। আর আমার মশলাদানিতে মশলাগুলো শেষ হয়ে গেছে, এটার ভিতরে আবার মশলা আমার রাখতে হবে। তো হলুদের গুঁড়া আর একটু লাগবে আমার। এখানে হচ্ছে গিয়ে আমি তারপরে দিয়ে দিছি যে গুঁড়া গরম মশলা, যেটা আমি করি বাসা, সেটা দিছি। তারপরে গোটা গরম মশলাও দিয়ে দিছি। এখন ভালো করে হাতে মেখে তারপর হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দেব। আর আমি বেশিরভাগই হচ্ছে গিয়ে হাতে মেখে রান্না করি, কারণ হাতে মেখে রান্না করলে এটা টেস্ট পাওয়া যায়, একেবারে বিয়েবাড়ির স্বাদের বাবুর্চির মতো করে রান্নার যে স্বাদটা, সেইটা পাওয়া যায়। তার কারণে আমি সবসময়ের জন্য হাতে মেখে গরু মাংসটা রান্না করতে পছন্দ করি। মাখিয়ে তারপর হচ্ছে আমি চুলাতে বসিয়ে দেবো। তো এই যে এখানে হচ্ছে আমি এই যে চুলাতে বসিয়ে দিছি এখন। আর এই পাশটাতে হচ্ছে গিয়ে আমি দুধ বসাইছি, কারণ হচ্ছে আমার এখন কফি খাওয়ার পিনি করছে। তাই তো দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি আজকে, ঘন ঘন করে হচ্ছে গিয়ে কফি খাবো। আর এইভাবে দুধ দিয়ে কফি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার ছেলে আমার কোলে উঠে বসে আছে, যার কারণে আমি ঢাকনা দিতে পারতেছি না। ঢাকনাটা এই যে রেখে দিছি, ঢাকনা দিব। কিন্তু আমার ছেলের জ্বর আসছে, সুফিয়ার জ্বর, ছেলের জ্বর আসছে এখন, আবার আবার সামিয়ার হচ্ছে গিয়ে আবার হচ্ছে অপারেশন। আল্লাহ যে আমার কত বিপদে রাখছে, তারপরও আল্লাহ যে হালে রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া আদা না করলেই নয়, আল্লাহ সব কিছুতে ভালো রাখছে। ইনশাআল্লাহ আমার স্বামী অসুস্থ হয়ে যাবে, সবাই দোয়া করবেন। আবার ঢাকনাটা দিয়ে দাও। স্বামী এসে ঢাকনাটা দিল। আর আমি ভাতটা তো আগে রান্না করে রাখছি, আমি সবসময় আগেই ভাত রান্না করি। ভেবেছিলাম যে কফি খাবো, তো ভাবলাম যে না, কফি না খেয়ে দুধ চা খাই, কারণ হচ্ছে এই ঘন দুধ দিয়ে চাই ভালো লাগবে কফির থেকে। চা বানিয়ে নিচ্ছি, এখন চা খাবো। আর যেটা দিছি এটা সুগারটা হচ্ছে গিয়ে ডায়াবেটিসের সুগার, কারণ ডায়াবেটিস আছে যে। আনাস চুপ করো। চা খাওয়া শেষ করে হচ্ছে গিয়ে আমি এই যে শোল মাছ আনছিল আপনাদের ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করতে যে আমার হাত কেটে গেছে। আমি আগেও কখনো বাংলাদেশে থাকতে যদি শোল মাছ কাটতাম, তাহলে আমার হাত কাটবেই, মানে মাথার অংশ আছে ওইটা অনেকটা ধারালো, ওইখানেই মানে পরিষ্কার করতে যে হাতটা কেটে গেছে, বাম হাতটা। যাই হোক, আমার হচ্ছে গিয়ে মাংস কষানো হয়ে গেছে। আমি হচ্ছে ডালটা দিয়ে দেবো, ধুয়ে ভালো করে। এখানে শোল মাছ দিয়ে হচ্ছে গিয়ে আমি ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে রান্না করবো। ফুলকপিটা কিন্তু আনছে অনেকদিন হয়ে গেছে, আপনাদের কিন্তু আগে একটা ভিডিওতে দেখাইছি শর্টসে, বাট ওইটা রান্না করা হয়নি। আজকে হচ্ছে একটা যে কেটে সকালবেলা হচ্ছে গিয়ে ভাজি করছি, আর একটা হচ্ছে যে রেখে দিছিলাম, ওটা দিয়ে বড়টা দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করবো আজকে। তো এই যে শোল মাছের ভিতর লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে মেখে রাখছি আমি। ভালো করে মাছটা ধুয়ে নেবো। আর শোল মাছটা হচ্ছে গিয়ে একটু পিছলে পিছলে টাইপের, যে মানে কী জানি বলে বলে ভিজলে ভিজলে বের হয়। তো ভালো করে পরিষ্কার করে মাছটা ধুইতে পারে। মাছ যত পরিষ্কার করে ধুবেন তত মাছ খেতে মজা লাগে। মাংস ধুইতে হয় কম, মাছ ধুইতে হয় বেশি। মাংস 2 ধোয়া দিলে হয়ে যায়, কিন্তু মাছটা অতিরিক্ত না ধুলে একটা গন্ধ আসে। আর এমনিতে তো এটা ফ্রোজেন মাছ, এটা বেশি করে ধুইতে হবে। তো আমি যে লবণ দিয়ে মেখে রাখছি লেবু দিয়ে, এই যে, তো এটা পরে হচ্ছে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। এখন হচ্ছে আমি এটার ভিতর ডাল দিয়ে দেবো, এটা কষানো হয়ে আসে। আর একটু তেল, জানালা খুলে রান্না করতেছি, বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আবার চুলা অন করলে না গরম লাগে, এই জন্য জানালা খুলে দিচ্ছে। আর জানালা খোলাতে না খুব সুন্দর বাতাস আসতেছে, বাতাসে রান্না করতে ভালো লাগতেছে। বৃষ্টি নামছে না কালকে, যার কারণে হচ্ছে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। জানালা খুলছে, অনেক বাতাস, ঠান্ডা বাতাসে আসতেছে, ভালো লাগতেছে। দেখ, আমি এখানে হচ্ছে ডাল দিয়ে দিছি, ডাল দিয়ে ভালো করে যে কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে কি পানি দিয়ে দেবো, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে শোল মাছটা রান্না করবো পাশের চুলাতে।
সুন্দর মতো এখন তেল উঠে আসবে, তারপর পানি দিয়ে দেবো আমি। এই যে সুন্দর তেল উঠে আসছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো। আমি এই পাশটাতে শোল মাছের তরকারিটা রান্না করে নেব। এর জন্য এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো মশলা। শোল মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে মাছটা তুলে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব এক এক করে। আমার এখানে এই যে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। কি সুন্দর হয়েছে তাই না? মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। শোল মাছের তরকারিটা হয়ে আসছে। এখানে আমি হচ্ছে কি বলে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি পুরো একটা শোল মাছ রান্না করছি, আমার কড়াইটা ছোট হয়ে গেছে, বড় একটা কড়াইতে রান্না করলে ভালো হইতো। এই যে এখন শুধু ধনিয়া পাতা দিব আর হচ্ছে জিরের গুঁড়া দিব লাস্টে, তাহলে হয়ে যায় আমার তরকারি রান্না বান্না আজকের মতো শেষ। এই যে এখন যে থালা বাসনগুলো আছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিছি তরকারিতে। তরকারিটা হয়ে গেছে আমার শোল মাছের ঝোল। আর এই পাশে আপনাদের ভাইয়া তরমুজ আনছে, মেলনি আছে, দেখেন 4টা, দেখছেন? এটা প্রচুর মিষ্টি, সাইজে ছোট কিন্তু অনেক মিষ্টি। আমি হচ্ছে একটু তরকারি বাড়ছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু 3:30টার বেশি বাজে, এখন ভাত খাবো না রুটি খাবো বুঝতেছি না। আমার বাবা বলতেছে ভাত দাও, ও হলে বাহিরে যাবে। এখন একটা টুর্নামেন্ট আছে আমাদের আজকে সুফিয়ার। এই যে আপনাদের ভাইয়া খেতে বসছে। এই যে হচ্ছে শোল মাছের তরকারি, এই যে হচ্ছে গরুর মাংস বুটের ডাল দিয়ে। আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে বের হবে 4টায়, হচ্ছে আমাদের একটা টুর্নামেন্ট আছে, সে তাড়াতাড়ি খাচ্ছে তাই তো। আর আমার ছেলে হচ্ছে গিয়ে এই যে যত কাজ আছে ওর দিয়া হয়। ফিটারে দুধ বানাই দিছি, খাওয়ার নাম নেই। ওই যে দেখেন কিভাবে চেপে চেপে দুধ বের করতেছে। কি করো তুমি আব্বা? দুপুরে খাওয়া দাওয়া করার পর হয়েছে গিয়ে আপনাদের ভাইয়া এই যে সুফিয়ার যেটা টুর্নামেন্ট ছিল ওইখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে। তো সামিয়া তো অসুস্থ, সেটা তো জানেনি সবাই। তো আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছে, বলছে আম্মু অপারেশনের আগে আমার একটু বিরিয়ানি রান্না করে খাওয়াইও। তো এই বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে কি আপনাদের ভাইয়া এই যে গরুর মাংস নিয়ে আসছে, আর হচ্ছে মুরগি, পোলার চাল, বাংলাদেশি পোলার চাল দিয়ে বিরিয়ানি খেতে চাইছে। তো 2 কেজি চাষি আনছে 2 প্যাকেট, বিরিয়ানির মশলা আনছে 1 প্যাকেট, এই যে রাঁধুনিটা নিয়ে আসছে।
আর এখানে এই যে তার হচ্ছে এই যে সূর্যমুখীর বিচি, সে হলো এটা খায়, সেটা আছে। আর এটা ভালোই লাগে, ভাজা তো লবণ লবণ মজা লাগে আমার কাছে। এখানে হচ্ছে এই যে 4টা মুরগি আনছে আর কি, এই যে 4টা মুরগি আনছে। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস আনছে, ও হচ্ছে গরু দিয়ে মুরগি খাইতে চাইছে। এলাচ আনছে, এলাচ শেষ হয়ে গেছিল, আমি বলছি যে এলাচ লাগবে নিয়ে এসে। প্রতিদিনই কিছু না কিছু বাজার আমার লাগে, অনেক খরচ আমাদের আসলে, বলে বুঝতে পারবো না। তো এখানে হচ্ছে 3 কেজি গরুর মাংস নিয়ে আসছে, এই যে আমি আর বের করলাম, এইভাবে থাকে যেভাবে প্যাকেট করে রাখবো ফ্রিজে। আর এইটা কি আনছে, ও মুরগি আনছে হয়েছে গিয়া 8টা, 4টা। এই যে এই প্যাকেটে হয়েছে 4টা, ওই প্যাকেট হয়েছে 4টা। মুরগিটারে শুধু পরিষ্কার করে তারপর আমার ফ্রিজ করতে হবে। তো এই ছিল বাজার, আর এই ছিল আজকের ভিডিও আমার। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।